বিশ্বাস করো, বিশ্বাস করুন বেলকুচির মুসলমানেরা, যদি এবার নেতা নির্বাচনে আমরা ভুল পথে অগ্রসর হই, আগামী 100 বছর মার খাওয়া লাগবে। আর এবার যদি আমরা ভুল পথে অগ্রসর হই, আগামীতে যে মার আসবে ওই মার ঠেকানোর জন্য আপনার আমার পাশে কাউকে আপনি পাবেন না। এই জন্য এবারেই সিদ্ধান্ত নিতে হবে আমরা ভুল পথে অগ্রসর হব না। কি আমার সঙ্গে কি আপনারা একমত? কারা আজকের নেতারা মঞ্চে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলছে, আমরাও কথা বলছি, কিন্তু এই পরিবেশ তৈরি করতে গিয়ে নিজামী সাহেবকে ফাঁসাস্তে ঝুলতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে কাদের মোল্লার মতন সুদক্ষ একজন রাজনীতিবিদকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। এই সুন্দর পরিবেশ তৈরি করতে গিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফিকাস্তে ঝুলতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেল কাটতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে বেড়ে দিয়েছে ওরাই। এমনি এমনি এই পরিবেশ হয়নি, এমনি এমনি এই পরিবেশ আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কেউ কেউ মনে করতেছি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরাও চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় এমনি এমনি হয় না, তার জন্য অনেকের রক্ত দেওয়া লাগেছে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার মূল পয়েন্টে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে হাসলেন। আয়েশা বললেন, হাসেন কেন? নবীজি বললেন, আজকে আমার বিরাট খুশি, আমি নাই, আমার বিশ্বাস আমি মারা গেল এই জামাত চালু থাকবে। নবীজি কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহর নবীকে কয়দিন দুনিয়ায় রাখা হয়েছিল? 2.5 থেকে 3 দিন এই দুনিয়ায় রাখা হয়েছিল মৃত্যুর পরেও। আল্লাহ রসুল বলেছেন হাদিসে 3টে কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করো। 2 নম্বর, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দাও। 3 নম্বর, খানার সামনে আসলে দেরি করো না, খানার হক আদায় করো। যে নবী বললেন মৃত্যুর পর তাড়াতাড়ি জানাজা করো, সেই নবী মৃত্যুবরণ করেছেন, কাফন দাফন করতেছেন না, নিশ্চয়ই সাহাবীরা ভুল করেছেন। কথা বুঝেন আমার? নবীকে সামনে রেখে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। প্রথম দিন গেল, নেতা নির্বাচনের কাজ শেষ করা গেল না। দ্বিতীয় দিন গেল, নেতা নির্বাচনের কাজ শেষ হলো না। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বজ্র কণ্ঠে বললেন, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নেতা নির্বাচন না হবে ততক্ষণ রসুলকে কবরে রাখা যাবে না। কারণ রসুলকে যদি কবরে রাখা হয়, নেতা নির্বাচন করতে গিয়ে ক্যাসাল হবে, দেশে অশান্তি আসবে, মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে। তাহলে নবীকে 2.5 থেকে 3 দিন দুনিয়ায় রাখা হলো মৃত্যুর পর। কিসের জন্য? নেতা নির্বাচন করার জন্য। আজকে আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা এখানে আছেন, তাহলে নেতা নির্বাচন করা কত বড় গুরুত্ব চিন্তা করেন। আল্লাহ রসুল যেখানে বললেন তাড়াতাড়ি কবর দাও, সেই জায়গায় তাড়াতাড়ি কবর না দিয়ে 3 দিন নবীকে রাখা হলো শুধু নেতা নির্বাচন করার জন্য। তাহলে নেতা নির্বাচন করাটা একেবারে সুন্নত নাই, একেবারে মুস্তাহাব নাই, একেবারে নফল নয়। নেতা নির্বাচন করা ফরজ, নেতা নির্বাচন করা ফরজ, নেতা নির্বাচন করা ফরজ। সেই নেতা নির্বাচন করার সময় আমাদের সামনে কারা একমত? একটু হাত তুলে দেখান তো যে আমরা ভুল পথে অগ্রসর হব না। আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 3 দিন পরে আল্লাহ রসুলের দাফন কাফন করা হলো। নবীজির আনুষ্ঠানিকভাবে কোনো জানাজা হয়নি, কারণ জানাজা পড়ানোর মতন তখন কোনো ইমাম ছিল না। ও আমার ভাই, তাহলে নেতা নির্বাচন করা যদি এত বাধ্যতামূলক হয়,
যে রসুল শিখাইয়ে গেছেন সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুজাদালা। কোন সূরা? সবাই মিলে বলুন কোন সূরা? 28 নম্বর পারার সূরা মুজাদালা। মুজাদালার 14, 15, 16, 17 কয়টা আয়াত? 14, 15, 16, 17 কয়টা আয়াত? 4টা আয়াত। আর সূরা নেসার 51, 52, 53, তাহলে 4 আর 3 কয়টা? এই 7টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে এর থেকে বুঝাবো 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত। কয় শ্রেণী? সবাই মিলে বলুন কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর গজব, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর অভিশাপ। 7 শ্রেণীর মানুষ যেখানে থাকবে সেখানে যদি আমরা তাদের সঙ্গে মিশি আল্লাহ আমাদের পরেও গজব দেবেন। এই 7 শ্রেণীর মানুষ যদি আওয়ামী লীগের ভিতরে থাকে আওয়ামী লীগের পরে আল্লাহর গজব। যত সহজে ঠিক বলেছেন আগামীতেও ঠিক বললেন। এই 7 শ্রেণীর মানুষ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে জামাত ইসলামের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত। এই 7 শ্রেণীর মানুষ যদি বিএনপির ভিতরে থাকে তাহলে বিএনপির উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। এখন আমি যদি বলি এই 7 শ্রেণীর মানুষ যারা সব আওয়ামী লীগের লোক, এখানে আওয়ামী লীগের লোক আছে না? আছে না? আমি দেখাই দিতে পারি, দেখাই দেব। যদি না মারেন তাহলে দেখাই দিতে পারি। আচ্ছা, 7 শ্রেণীর মানুষের ভিতরে কে আছে আমি বলবো না, তবে আওয়ামী লীগের ভিতরে এখানে আওয়ামী লীগের লোক আছে না? আচ্ছা, যারা যারা আওয়ামী লীগ করতেন তারা তারা একটু হাত তোলেন তো। আচ্ছা, বিএনপির ভাইদের পরে যদি বলি আল্লাহ লানত, ওনারা তো ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতা গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে। এখন শুধু বলতেছে ভোট দাও যাবো, ভোট দাও যাবো, যান আপনারা, আমরা বাধা দিচ্ছি না। এখন যদি বলি বিএনপির ভাইদের পরে আল্লাহ লানত, তাহলে আমি কি এই বেলকুচির এরিয়া পার হতে পারবো বলে মনে হয়? তার আগে ওরা আমার ধরি ফেলবে না? ধরি ফেলবে। যদি সত্যিকারে বলি জামাত ইসলামের পরে আল্লাহর লানত, জামাত ইসলামের নেতা কর্মী মঞ্চে ভরা, আমার গাড়ির স্টার্ট হবে বলে মনে হয় না, তার আগেই আমাকে কট হয়ে যেতে হওয়া লাগতে পারে। এই জন্য আমি কাউকে দোষারোপ করব না। উত্তরটা নেব কার কাছ থেকে? আরো জোরে বলেন কার কাছ থেকে? তবে কোরআন দিয়ে যদি আলোচনা করি কারোর গায়ে লাগবে, কারোর ক্ষতি হবে, তাহলে আমি 7টা পয়েন্টের আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত শুনে এই 7টা কথা শুনে সিদ্ধান্ত নিয়ে হয়ে গেল? 63 বছর বয়সে আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, বলুন তো নবী কি মারাত্মক কোন রোগে মারা গিয়েছিলেন? কি রোগ হয়েছিল? জ্বর। আল্লাহর নবী অসুস্থতা সফর মাসের শেষের দিক থেকে শুরু হলো। রবিউল আউয়াল যখন শুরু হলো তখন আরো একটু অসুস্থতা বেড়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী হযরতে আয়েশার ঘরে শোয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে শোয়া অবস্থায় মসজিদে নববীতে আযান হয়ে গেল। যেহেতু মসজিদের মাহফিল হচ্ছে, মসজিদে নববীতে আযান হয়ে গেল। সব সাহাবীরা মসজিদে এসে বসে রয়েছেন, সবাই আছে, কিন্তু আজকের ইমাম নবী মুহাম্মদ নাই। সাহাবীরা কান্দে। হযরত বেলাল জি বললেন, মা আয়েশা, নবীকে বলো জামাতের সময় হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গালে একটা ছোট্ট চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার সাহাবী মসজিদে বসে আছে, ইমাম নাই, নামাজে দাঁড়াইতে সাহস করে না। নবীজি বলেন, আয়েশা, আবু বকরকে বলো সে যেন আজকের জামাতের ইমামতি করে। আয়েশা বললেন, আমার আব্বা বড় নরম দিলের মানুষ, তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি হয়তো হার্ট ফেল করবেন, স্ট্রোক করবেন।
নবীজি বললেন, আয়েশা না, আমি যেটা বুঝেছি ওটাই হলো সঠিক। আমার অবর্তমানে আগামীর ইমাম হবে আবু বকর। আবু বকরকে ইমামতি করার জন্য বলা হলো। আবু বকর ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত আয়েশার ঘরে নবী। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা হুজরাখানার পর্দাটা একটু উঠাইয়া দাও। আয়েশাও হুজরাখানার পর্দা উঠাই দিলেন। নবী মাথা উঁচু করে মসজিদে নবীর দৃশ্যটা দেখলেন। দেখার পরে আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা পানিগুলো মোছাই দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের দৃশ্য দেখে আপনি কাঁদতেছেন কেন? নবীজি বলেন, আয়েশা, এই জামাত চালু করার জন্য আমার জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত 63 বছর, আর নবুয়াতের জিন্দেগির 23টা বছর আমার মেহনত করা লেগেছে। ও আয়েশা, এই জামাত চালু করার জন্য তায়েফের ময়দানে মারি খাওয়া লেগেছে। এই জামাত চালু করার জন্য দান মোবারকে উহুদের ময়দানে দান শহীদ করা লেগেছে। এই জামাত চালু করার জন্য মক্কা থেকে হিজরত করা লেগেছে। এখন সেই জামাত আমার অবর্তমানে মসজিদে চালু। আমার বিশ্বাস, আমি মৃত্যুবরণ করলেও এই জামাত আর বন্ধ হবে না।